আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা ন্যায্য ওজন কায়েম করো, সঠিক ওজন কায়েম করো, প্রতিষ্ঠা করো, ওজনে কখনো কম দিও না। সুবহানাল্লাহ, চিন্তা করছেন, আল্লাহ পাক স্বয়ং নিজে বলেছেন কুরআন কালিমের মধ্যে। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয় হচ্ছে কি জানেন, বর্তমান সময় লক্ষ্য করলে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের দেশের শহরগুলোতে দেখা যায় যে অহরহ অসংখ্য মানুষ দৈনন্দিন তার ব্যবসার মধ্যে সে মানুষকে ঠগাইতেছে, কম দিতেছে, ওজনে কম দিতেছে। সে নিজে অন্যের কাছ থেকে যখন কিছু খরিদ করে, যখন কিছু কিনে, তখন কিন্তু সঠিকভাবেই কিন্তু ওজন দিয়ে সে জিনিসটা আনে। কিন্তু আবার যখন অন্যের কাছে যখন সে সেটা বিক্রি করে, তখন কিন্তু সে ওজনটা সঠিকভাবে দেয় না, অর্থাৎ তখন কিন্তু সে কাস্টমারকে ঠকায়, ওজনে কম দেয়। তো এই বিষয়টা আসলে আমরা প্রতিদিন দেখতেছি এবং অসংখ্য ঘটনাও কিন্তু ঘটতেছে। অনেক ভোক্তা অধিকার যারা আছেন, অফিসের দায়িত্বশীল ব্যক্তিরা, তারাও কিন্তু আমরা দেখতেছি ভিডিওতে যে তারাও কিন্তু অনেকজনকে কিন্তু ধরতেছে, অনেক ব্যবসায়ীদেরকে কিন্তু ধরতেছে ওজনে কেন কম দেয়। ভাই দেখুন, ওজনে কম দেওয়ার বিষয়ে কুরআনুল কারীমের মধ্যে কিন্তু নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসের মধ্যেও কিন্তু নিষেধ করছেন। ভাই এর কিন্তু এটা কিন্তু কবিরা গুনাহ, ওজনে কম দেওয়া এটা কবিরা গুনাহ। ওজন এবং পরিমাপ জাতীয় বস্তু যেগুলো আছে, ওজনী বস্তু এবং পরিমাপ জাতীয় বস্তু, সেগুলাকে আপনি ওজনের যেটা হয় ওজন দিয়ে দিতে হবে সঠিকভাবে, আর পরিমাপের যেটা পরিমাপ করে দিতে হবে। কোনো কি করা যাবে না। আপনার বেশি দেওয়ার দরকার নাই, আপনি কম দিবেন কেন? আপনি সঠিকটা দেন, আপনি সঠিক জিনিসটা দেন মানুষদেরকে। কথা বুঝতে পারছেন? দেখুন, মানে প্রত্যেক গুনার আহ, প্রত্যেক পাপের শাস্তিটা কিন্তু ম্যাক্সিমাম, বেশিরভাগই পরকালে কিন্তু ভোগ করতে হবে। কথা বুঝতে পারছেন? প্রত্যেকটা পাপের শাস্তি মানুষ পরকালে ভোগ করবে, কিন্তু দুনিয়াতেও কিন্তু আংশিক শাস্তি কিন্তু তাকে ভোগ করতে হবে। অনেক গুনার শাস্তি কিন্তু আল্লাহ পাক দুনিয়াতেও তাকে ভোগ করাবে। তো বিষয়টা হয়েছে, দেখুন, একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই জাতি, যেই দেশ, যেই সমাজ, যেই রাষ্ট্র ওজনে কম দিবে, অন্যদেরকে ওজনে কম দিবে, সেই রাষ্ট্র বা দেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? রিজিককে সংকুচন করে দিবেন, রিজিক সংকীর্ণ করে দিবেন। সেই দেশের, সেই রাষ্ট্রের মানুষের রিজিক কমে যাবে। কথা বুঝতে পারছেন? ওজনে কম দিলে ভাই রিজিক আল্লাহ পাক কমিয়ে দেন। চিন্তা করছেন? এই জন্যে ওজনে কখনো আমরা কম দিব না। আমি ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ করব, আল্লাহর হস্তে যারা ব্যবসা করেন, প্লিজ আপনারা ওজনে কম দিবেন না ভাই। যদি ওজনে কম দেন, বিশ্বাস করে এটা কবিরা গুনাহ, পরকালে আপনাকে এর শাস্তি ভোগ করতে হবে, ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে। শোনেন, কয়েকটা কবিরা গুনাহ আছে দুনিয়াতে। এই গুনাহগুলো যদি আপনি করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু খুব রাগান্বিত হন। তো তন্মধ্যে একটা হচ্ছে ওজনে কম দেওয়া, ওজনে অথবা পরিমাপে কম দেওয়া। যে ব্যক্তি ওজনে অথবা পরিমাপে কম দেয়, আর এই কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব রাগান্বিত হন। কথা বুঝতে পারছেন? তো এই কাজটি করা যাবে না ভাই। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, সকল ব্যবসায়ীদেরকে সঠিকভাবে বুঝে ব্যবসা করার তৌফিক দান করুন, আমিন।